কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আজকের বারটা হচ্ছে শনিবার, আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। আর তোমাদেরকে সাথে নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকে সকাল সকাল কেন বলতে এত তাড়াতাড়ি উঠেছি, আজকে আর বলতে পারো অপেক্ষাটা শেষ হচ্ছিল না, মনে হচ্ছিল কতক্ষণে সব কিছু আবার সব ঠিকঠাক হয়ে যাবে। তো কি ঠিকঠাক হবে সেটা তো ভিডিওর শেষে তোমরা দেখতেই পাবে, আর ভিডিওর মাঝখানে আমি বলেও দেবো। তো তার আগে দেখো আমি কিন্তু গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এখন গোপালের সকালের সেবাটা দিয়ে নেব। আর জানো তো আজকে বাসি কাজ কমপ্লিট করেছি বলতে পারো একদম ফুল স্পিডে। কি জানি সকালবেলা আজকে এত এনার্জি কোথার থেকে আমার চলে এসেছিল। আজকে একটুকু জানো তো ক্লান্তি লাগেনি বাসি কাজটা করতে, নাহলে ওই ঘুমোতে এসে করি তো মানে ঠিকঠাক জুত লাগে না। তো এইদিকে দেখো সকালবেলা গোপালকে তো তোলা হয়ে গেল, এখন একটুখানি মানে 3টে আমার আর ওই একটুখানি কাজু নিয়েছি, নিয়ে খেয়ে চলে এলাম হচ্ছে সোজা ছাদে। সকালবেলা আজকে জানো তো ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আরও কেন বলো তো এরকম লাগছে একটু মেঘলা মেঘলাও রয়েছে, এত ভালো লাগছিল না, তাই ভাবলাম একটুখানি ঘুরপাক খেয়ে আজকে কাজ কটা করি। তো জামা কাপড় এখনও সেরকম কিছু কাজ নেই, নাইটিটাই কেচে দিয়েছি। আর এদিকে এখন কি করছি বলো তো, ওই ঠাকুরের যে গাঁদা ফুল ছিল না কালকে পুজোর, তো সেই গাঁদা ফুলগুলো ফেলতে গিয়ে দেখলাম যে প্রত্যেক দিনই তো কম বেশি বৃষ্টি হচ্ছে, তো এত সুন্দর সুযোগ কি আর ছাড়া যায়। তো দেখো এখানে একটুখানি মাটি খুঁড়ে নিয়েছি, নিয়ে না একদিকে কমলা গাঁদা একদিকে হলুদ গাঁদা দুদিকে না ওই পাপড়িগুলো ফেলে দিলাম, যদি একটা করে গাছও বেরোয় তাতেই বা মন্দ কি বলো। আর দেখো আকাশে আজকে কি পরিমাণ মেঘ, তো সেই জন্যই বলতে পারো আরও দেওয়ার ইচ্ছা হলো যে যখন তখন বৃষ্টি চলে আসবে, যদি একটা দুটো গাছ বেরোয় মন্দ হবে না বলো। তো আজকে দেখো ফুলগুলোও কিন্তু বেশ তরতাজা, আসলে এখনও তো সেইভাবে রোদ ওঠেনি, ফুলগুলো একদম ফ্রেশ রয়েছে, দেখতে না ভীষণ ভালো লাগে। তো ছাদে আজকে জানো তো প্রায় মিনিট 15-20 ঘুরপাক খাচ্ছিলাম, তারপর এই যে নিচে চলে এসেছি, কারণ ঘরের কাজ তো করতেই হবে। আর আজকে মনটাও বেশ ভালো আছে, কাজের এনার্জিটাও আছে পুরো অন্যরকম। তো এদিকে দেখো এখন গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি। আর্মি ফজান প্রীতিস ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিল যে এইভাবে জল দিচ্ছি জানলার গ্রিলে কাঠে তো জল লাগছে, তাহলে ভবিষ্যতে কিন্তু এগুলো নষ্টও হয়ে যেতে পারে। তো কি বলতো দিদিভাই, আমি তো গাছ করছি ধরো এই 4-5 মাস হলো, আমার মা কিন্তু প্রায় 5-6 বছর ধরে এইভাবেই গাছ করে আসছে, আর মার গাছও কিন্তু অনেক সময় এইভাবে জানলাই থাকে, তো সেখানে খুব একটা সমস্যা হয় না। কি বলতো স্প্রে করে জল দেওয়া হয় তো খুব একটা বেশি জল দাঁড়ায় না, আর যেটুকু জল থাকে যা গরম পড়েছে জল কিন্তু সমস্তটাই টেনে নেয়, তাই বলতে পারো অতটা অসুবিধা হয় না। তো এইখানে গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট, এখন এইখানে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর দেখেছো আমার চোখে কিন্তু চশমা, তার কারণ কি জানি দুদিন না বেশ কিছুদিন ধরে না মনে হচ্ছে না চোখে একটুখানি কম কম দেখছি, মনে হয় নিঘাত পাওয়ারটা বেড়েছে। কি বলতো পাওয়ার বাড়লেই তো চশমার কাঁচটা আরও ভারী হবে, তো বলতে পারো সেই ভয়ে ভয়ে একটুখানি করে না চশমাটা পরা স্টার্ট করেছি। আর কি বলতো চশমা পরে না একদম কাজ করতে পারি না, তার কারণ আমার নাকটা একটুখানি বোঁচা আছে তো ওপর দিকে, চশমাটা না শুধু খুলে খুলে আসে, তো যখন আর উপায় থাকে না তখন পড়ি। আর কি বলতো রাস্তায় বেরোলে তো আমাকে পড়তেই হবে, না হলে আমার সামনের মানুষকে আমি কিছুই দেখতে পাই না, হাঁ করে তারা আমাকে দেখে হাসে, আমি তাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকি, তারা আবার উল্টে ভাবে দেখো আমার সাথে কথা বলছে না, কি বাজে ব্যাপার হয় বলতো। কি বলতো এইরকম ব্যাপার না বেশ কিছুবার হয়েছে, তো তারপর থেকে রাস্তায় বেরোলে এখন আমার চশমা মাস্ট। কি বলতো দূরে দেখতে সমস্যা হয়, তবে কাছে দেখতে না অতটা সমস্যা হয় না। তো এই উপরের কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হলো, বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসেছে। তবে জানো তো আজকে এত কাজ করছি দেখো কি পরিমাণে, দেখো গলা দিয়ে পুরো ঘাম নামছে, এখান দিয়ে ঘাম নামছে, তবে আজকে একটুও কিছু কষ্ট হচ্ছে না, কারণ মনের মধ্যে আজকে অনেক আনন্দ। তো কেন আমার মনের মধ্যে এতটা আনন্দ তোমরা একটুখানি গেস করো, আমি তো ঠিক ভিডিওর মাঝখানে বলে দেবো। তো বৃষ্টি যায় আসুক, ছাদে দেখি বালতিটা পেতে আসি, তাহলে পরে আর কি বৃষ্টির জলটা ধরতে পারবো। জোরে বৃষ্টি চলে এসেছে, চলো চলো এখন আগে কাজগুলো কমপ্লিট করে নিই। তো এই দেখো ছাদে এখানে বালতি পেতে দিয়েছি, যেটুকু জল ভরে তাতেই বা কম কিসের। আর এইদিকে যে নাইটিটা আছে না এটাকে আর তুলবো না, কারণ দেখলাম মেঘটা না শুধুমাত্র আমাদের বাড়ির মাথাতেই রয়েছে, তার মানে খানিকক্ষণ বাদে কমে যাবে, আবার নাইটিটা পরে শুকিয়েও যাবে। তো এই যে নিচে এসে একটুখানি রিল্যাক্স বলিউড মিউজিক চালিয়ে দিলাম, এত সুন্দর সুন্দর এখানে গানগুলো দেয় না, বেশ কাজে অনেকটা যেন এনার্জি পাওয়া যায়। তারপর এখানে রান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি, কারণ আজকে একটুখানি অন্য কিছু রান্না করব, কারণ ওই প্রত্যেক দিন ডাল শাক ভাজা একটা করে তরকারি এই তো চলছিল, তবে আজকে একটুখানি অন্য কিছু করার ইচ্ছা আছে। অন্য কিছু বলতে ধরো এই যে ঝিঙে কাটছি না, ঝিঙে দিয়ে আলু দিয়ে একটুখানি পোস্ত করব, আর ভেবেছি অনেক রকম সবজি তো বাপি আগের দিন এনে দিয়েছে, তাই ভেবেছি সব রকম সবজি দিয়ে একটুখানি শুক্তো করব। তো এই হচ্ছে আজকের মেনু, তার কারণ আজকে মুডটা ভীষণ ভালো আছে, আর দেখবে মুড ভালো থাকলে কিন্তু কাজ করার এনার্জিটাই অন্যরকম হয়ে যায়। আর এরই মধ্যে এই যে চাকুটা গেল আমার ভেঙে, তো ওই চাকুটা দিয়ে জানো তো খুব ভালো কাটা যেত,
কী আর করা যাবে, ভেঙে গেছে। তো এখন এই চাকুটা দিয়েই করছি। আর জানো তো এই চাকুটা এখানকার না, বাপি যখন বাইরে থাকতো ওখান থেকে নিয়ে এসেছিলো। এই চাকুটার তো আগে আরও ধার ছিল, মানে হাত দিলেই কেটে যাওয়ার জোগাড়। তবে এখন ইউজ করতে করতে অনেকটাই ধারটা এখন একটুখানি কমে এসেছে। তো এদিকে ডাল আর রুটি করে বাপিকাকে খেতে দিয়ে দিলাম। আর আমার তো ডাল রুটি খেতে ভালো লাগে না, তো এখানে ভাবলাম একটুখানি ঝিঙালু পোস্তটা করে নেই, তারপরে এই পোস্ত দিয়েই রুটি খাবো। পোস্ত খেতে আমার যা দারুণ লাগে না, কি বলবো, মানে পোস্ত থাকলে আমার বলতে পারো ভাতে আর কিছু লাগেই না। তো এদিকে দেখো ঝিঙে আর কি করেছি বলো তো, ঝিঙেটা তো দেখলে ভাজলাম, তবে আলুটা জানো তো একটা সিটি দিয়ে নিয়েছিলাম, তাহলে বেশ পোস্তটা না বেশ কি বলবো একটু রসা রসা হয়, আর সেটা খেতে দুর্দান্ত লাগে। আর এই তো এখন এখানে শুক্তোর মশলাটা করে নিচ্ছি। তো এখানে নিয়েছি হচ্ছে রাঁধুনি, আদা, মৌরি, কালো সর্ষে, আর জানো তো একটা মতো লঙ্কা দিয়েছিলাম। যদিও শুক্তোতে ঝাল দেয় না এটা আমি জানি, কিন্তু অনেক জায়গায় জানো তো ইউটিউবে দেখলাম তারা লঙ্কা দিচ্ছে, তো একবার জানো তো দিয়ে ট্রাই করলাম, কিন্তু খেতে খুব একটা ভালো, মানে ভালো বলতে খুব যে ঝাল টাল হয়েছে তা না, ওই একটা নাম সাক্ষী দেওয়া হয়েছিল এই যা। তো এখানে পোস্ত হয়ে গেলে আমি আলু পোস্ত আর রুটি নিয়ে খেয়েও নিয়েছি। আর এখানে এখন এক এক করে শুক্তোটা করে নেবো। তো শুক্তোর জন্য এখানে উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এখানে কাঁচকলা, আলু আর সাথে না একটুখানি পটল দিয়েছিলাম, কারণ সব সবজি না ঠিকঠাক ছিল না আর কি, ঘরে ডাঁটা আর বেগুনটা ছিল না, তো সেগুলো ছাড়াই হচ্ছে আমাদের শুক্তো। তো তারপর দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিয়ে নিয়েছি, দিয়ে বাদ বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকে একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপর আগে থেকে যে তুলে রাখা সবজিগুলো ছিল সেইগুলোকে দিয়ে নিলাম, দিয়ে সেইগুলোর সাথেও একটু ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগে জানো তো শুক্তো করতে ভীষণ ভয় লাগতো যে কীরকম হবে, শুক্তো মানেই আমার কাছে একটা বিশাল বড় ব্যাপার ছিল, কিন্তু জানো তো এখন করতে করতে অনেকটা ইজি হয়ে গেছে। আর এই যে এখন এখান থেকে একটুখানি দুধ দিয়ে দিলাম, শুক্তোতে কিন্তু দুধ দিলে ভারী ভালো লাগে খেতে। তো দুধ দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট। আর দেখলাম একটুখানি লিকুইড রয়েছে, তো ওখানে না একটুখানি ময়দা গুলে দিয়ে দিলাম। এই টেকনিকটাও মার থেকেই শেখা, যে জিনিসে একটুখানি এরকম আর কি ঝোল মানে নরম থাকবে সেটাকে একটুখানি ময়দা অথবা আটা গুলে দিয়ে দিতে। তো শুক্তো তো সেই জন্য একটু ময়দা দিয়েছিলাম, আর নামানোর সময় তো ঘি দিয়েছি। আর এরই মধ্যে এই যে দুষ্টু চলে এসেছে, আমি ভাবছিলাম সকাল থেকে কেন ও আসছে না, তো দেখি ঠিক এখন এই কটা বাজে, 11:30 মতো হবে, ও দেখি চলে এসেছে। এসেই তো ফ্রিজ খুলে হাতাতে শুরু করে দিয়েছে। তো তারপর ওখানে জল খাচ্ছিল, এবার আমি তো দেখলাম আমার তো আর বসে থাকলে হবে না, আমাকে কাজ করতেই হবে। আর বলো এইসব আমাদের মতো গৃহবধূদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু একটা সংসার সুন্দর করে গড়ে ওঠে। আর সারাদিন আমাদের এতটা পরিশ্রমের পর সবার মুখে যখন হাসি ফোটাতে পারি তখনই কি ভালো লাগে না বলো, তখনই মনে হয় যে না, সারাদিনের কাজের পর এই কাজটা আমার ঠিকঠাক হয়েছে, সবাইকে খুশি করতে পেরেছি। আর বিয়ের পর বলতে গেলে আমাদের মেয়েদের জীবনটা এইরমই হয়ে যায় গো, কার কি ভালো লাগে, কার কি খারাপ লাগে, সবার খুশির কথাই আমাদেরকে চিন্তা করে যেতে হয়। এটা কি বলো তো, এটা অটোমেটিক না নিজের মধ্যে চলে আসে যে না, সংসারের জন্য কিছু করতে পারলে নিজের অনেকটা ভালো লাগে। তো ওদিকে তো দুষ্টুকে ফোন দিয়ে বসিয়ে দিচ্ছি, নাহলে আমাকে কাজ করতে দিচ্ছিল না। আর এইখানে এত আমার টেবিলও পরিষ্কার করা কমপ্লিট। আর শুধু ফোন ঘাটার অ্যাক্টিংটা দেখো, মানে ওকে যে এতবার আমি ডাকছি ও একবার চোখ তুলে তাকালো না, এত ফোন ঘাটায় মগ্ন। আর কি ও ওখানে বসে বসে না ভূতের কার্টুন দেখছিল, এত মনোযোগ সহকারে দেখছিল। আর এখনকার বাচ্চারা তো ফোন পেলে কিছু আর চাই না। তো এদিকে বেসিনটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু কাজ বলতেই ওপরের ঘরটা মুছলেই হয়ে যাবে গো। আমার কি মনে হয় বলো তো, এই পিসি কাজ করতে আসে না, আমার একটা জিনিস খুব সুবিধা হয়েছে, যেটুকু আমি মানে দেরি করে বসে বসে কাজ করতাম না, পিসির আসার চোটে আমার তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে যায়। আর জানো এরপর কি হয়েছে, আমি তো ঘরটা মুছে স্নান করতে চলে গেছি, আর তারপর এসেছিলো এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। আর ওইদিকে আনলার পেছনে জানলাটা ছিল খোলা, জানো ঘরের মধ্যে কত জল ঢুকে গেছিলো। তো এসে আগে জানলাটা বন্ধ করে একটুখানি গাছগুলোকে দেখছিলাম যে ওরা ঠিকঠাক জল পাচ্ছে কিনা। আজকে তো ঠিকঠাক ওদেরকে আর কি বৃষ্টির সময় এদিক ওদিক নাড়াচাড়া করি, সেটাও আজকে করতে পারিনি। আর এরই মধ্যে কারেন্টও চলে গেছিলো, তাই আজকে বহুত কষ্ট করে ঘেমে স্নান হয়ে অন্ধকারের মধ্যেই পুজো দিতে হয়েছে। শুধু তাই না, আমাকে আর বাবিকে কিন্তু অন্ধকারের মধ্যেই খেতে হয়েছে। প্রায় 2:45 বাজে, জানো তো আমরা বসেছিলাম কারেন্ট আসার আশায়, কিন্তু কারেন্ট তো এলো না, তাই আজকে অন্ধকারেই লাঞ্চ করতে হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে এলাম। আর জানো যখন দেখলে না বৃষ্টি পড়ছিল, ছাদে সেই সকালে নাহিটা দেওয়া ছিল, একদম তুলতে মনে নেই, একবার রোদে শুকালো, আবার বৃষ্টিতে ভিজলো, আবার এখন রোদে শুকাচ্ছে। আর খেয়েছি যখন এত গরম লাগছিল না, কারেন্ট ছিল না, আমাদের খাওয়াও কমপ্লিট হলো, কারেন্টটাও এলো, মানে মাথার চুলটাও আমার পুরো ভিজে, মানে বাধ্য হয়ে ছেড়ে থাকতে হচ্ছে, এত ভেজা চুল। অন্যদিন চুলটা শুকিয়ে ফেলা হয়, শুকানো হয়নি। তো এখন বাজে হচ্ছে 3:10, তো এই জাস্ট কারেন্ট এলো। আর আমরাও না অনেকক্ষণ ধরে বসে থেকে কারেন্টের আশায় তারপর 2:45 খেতে বসেছি। তো যাই হোক, চলো এখন আমি একটু এডিটিং, একটু রেস্ট, সব কিছু নিয়ে নেই, আবার পরে দেখা হচ্ছে।
আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলা। বিকেলবেলাতে একটু রাস্তায় বেরিয়েছিলাম, দুই ভাইও চলে এসেছিলো আর কি, দুষ্টু আর দুষ্টুর ভাই। তো তারপর ওর ভাই তো মার সাথে বাড়ি চলে গেল, আর এ চলে এলো আমার সাথে যে আন্টি তোমার সাথে আমি পুজো দেবো। আরও কেন বলো তো এরকম করে বসে আছে, কারণ আজকে কৌশিক বাড়ি আসছে, তাই ওকে বলেছে তারা তোর জন্য আমি জুস নিয়ে আসছি। ও তো সে কোনো মতে জুস ছাড়া যাবেই না, আমার সাথে পুজো করলো, এখন বসে বসে বিস্কিট খাচ্ছে। বল গুড ইভিনিং। তো এই যে সন্ধ্যাবেলাটা আমার পুরো ফাঁকা যেত, এখন আমার সন্ধ্যাবেলা পুরো একে নিয়ে ভরা। এই তোর চুলকে নিয়ে নিল রে, তোর দিদিন চুল কেটে দিয়েছে। আরে তুই সবাইকে বলে দে এখন কি খাবি আমার সাথে। তো এখন সন্ধ্যাটা পুরো ওকে নিয়ে জমজমাট হবে। আর তারপরে কেন আমার সারাদিনে এত আনন্দ বলছি, দাঁড়া আর একটুখানি সময় দাও। চলো আমরা এখন নিমকি খেয়ে নিই। তাহলে খাবি তো? কি খাবি? এবারে তোর ভাই কি করছে রে? তোর ভাই কি করছে? ওর একটাই উত্তর, ভাই কি করছে? ওরা ভাই ভালো আছে। ভাইকে কটা মেরেছিস আজকে? ওর একটাই উত্তর, ভাই ঘুমাচ্ছে। তো এখন মেন জিনিস হচ্ছে ওই যে নিমকি আর এইটুকু বাকি আছে, এইটাই এখন আমরা দুজনে মিলে খাবো, তাই তো? কে খাবে বল? এটা কে খাবে? এটা কে খাবে? তো চলো আমার পরে দেখা হচ্ছে। আর সব থেকে হাসির কি জানো, এই নিমকি নিয়ে আমাদের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে। দেখো কিভাবে কাড়াকাড়ি করে আমরা খাচ্ছিলাম। আর চলো এবার বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। তো আর আগের দিনের ভিডিওতে কমেন্ট করে চলেছে লোপামুদ্রা দিদিভাই, ঝর্ণা এজেন্সি, মৌ লাইফস্টাইল, সোমাস ডেলি ব্লগ, নিশাত লাইফস্টাইল, জিনিয়া রয়, মধু এসএমবি, টুম্পা গড়াই, অহনা দাস, সঙ্গীতা মায়াপুর থেকে, স্পিরিচুয়াল নলেজ অফ কৃষ্ণা। আর দিদিভাই লিখেছে মায়াপুর ঘুরতে আসবে। ঠিক আছে দিদিভাই, যেদিন যাবো অবশ্যই বলবো। আর এই দেখো দুষ্টু এসে কিন্তু হাতে আজকে নেল পালিশও পরে নিয়েছে। 10টা 40 বাজে। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। আর সেটা সবার বলছি তার কারণ কৌশিক আজকে বাড়ি চলে এসেছে। আজকে দেখে আমাকে লাইট জ্বেলে শুতে হবে না, এটাই আমার কাছে অনেকগুলো। লাইট জ্বেলে এতটুকু ঘুম আসে না, সেই ভোর রাতের দিকে ঘুমোতাম, আবার উঠে সেই কাজ করতে হতো। ফাইনালি এখন সব কিছু আবার ঠিক আগের মতো ব্যালেন্স লাগছে, মনে হচ্ছে আবার সে আগের দিকগুলো ফিরে এসছে। কারণ কৌশিকও বাড়ি চলে এসছে, দুষ্টুরা বাড়ি চলে এসছে, আমার এখন সারাদিনই পুরো জমজমাট থাকছে। তো এখন কাজ বলতে গাছ কটাতে না একটু জল দেবো, কারণ সন্ধ্যাবেলা জল দেওয়া হয়নি। তো এখন একটুখানি হালকা করে জল স্প্রে করে তারপর এই তো কটা বাজে 10:30, খানিকক্ষণ এডিট করে তারপর শুয়ে পড়বো। জানো তো আজকে ভেবেছিলাম মাথাটা একটু শ্যাম্পু করবো, এখন আঁচড়াতে গিয়ে দেখি এত তেল তেলে হয়ে গেছে না, তাও জন্য মাথায় এতটুকু তেল ছোঁয়ায়নি। তো তখন দেখলে না বৃষ্টি এলো, ওই বৃষ্টির তোরে তোরে শ্যাম্পু করতেই ভুলে গেছি। তো যাই হোক চলো আজকের জন্য গুড নাইট, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর পরবর্তী ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো।